দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো সুজিত বসুকে। প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বয়ানে লাগাতার অসঙ্গতি পেয়েছে ইডি আধিকারিকরা বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় থাকাকালীন 150 জনের চাকরি হয়েছে। কারো ক্ষেত্রে চাকরি হয়েছে টাকার বিনিময়ে, কারো ক্ষেত্রে চাকরি হয়েছে জমির বিনিময়ে বলে অভিযোগ। আর তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ, প্রায় 10 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়, তার বাড়িতে তল্লাশি চালানো হয় এর আগে, এবং আজ তাকে প্রায় 10 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু গ্রেফতার। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন, কি কারণে গ্রেফতারি প্রকাশ? দেখো, তোমাকে প্রথমেই বলি, সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। এবং ইডি সূত্রের খবর, আজকে সারাদিন ধরে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং জিজ্ঞাসাবাদের পর যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তিনি একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন, তিনি তদন্তর সহযোগিতা করছিলেন না এবং বিভ্রান্তিকর উত্তর দিচ্ছিলেন। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, পুরো নিয়োগ দুর্নীতির মামলায় তোমার মনে থাকবে একাধিকবার নোটিশ পাঠানো হয় এবং তারপর সর্বশেষে হাইকোর্টের নির্দেশের পর সুজিত বসু তিনি 1 মে এই দপ্তরে হাজিরা দিয়েছিলেন, ইডি দপ্তরে। এবং এখন তোমাকে ছবি দেখাবো, অভিজিৎ তোমাকে ছবি দেখাচ্ছে সিজিও কমপ্লেক্সের 7 তলা, এবং 7 তলায় এখনো সুজিত বোস রয়েছেন এবং তার ছেলে সমুদ্র বসু তিনি রয়েছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই আইনজীবী বেরিয়ে গেলেন, তিনি যেটা বললেন এখনো জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। এবং তোমাকে বলে দিই অভিযোগটা কি। ইডি সূত্রের খবর, এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য রয়েছে, যে প্রমাণ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে সুজিত বসুর রিকমেন্ডেশনে দক্ষিণ দমদম পুরসভায় 150 জনের চাকরি হয়েছিল। 2-1 জন নয়, 10-12 জন নয়, 150 জন, অর্থাৎ 150 জনের চাকরি হয়েছিল একাধিক পদে। এবং শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভায় তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তখন নয়, তিনি যখন এমএলএ হয়ে যান, বিধায়ক হয়ে যান, তখনও কিন্তু তিনি রিকমেন্ডেশন করেন এবং তার একাধিক ব্যক্তিদের চাকরি হয়। এবং শুধুমাত্র টাকার লেনদেন নয়, ইডি তরফে দাবি করা হচ্ছে কোনো ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে, কোনো ক্ষেত্রে আবার জায়গা জমি নেওয়া হয়েছে। একটা এক্সাম্পল যেটা ইডি তরফে দেওয়া হচ্ছে, যে একজন ক্যান্ডিডেট, তার পরিবার, তার একটা জমি ছিল লেকটাউন এলাকায় এবং সেখানে জমি নিয়ে নেওয়া হয়। সেখানে সুজিত বসুর পরিবারের একাধিক সদস্যদের নামে ফ্ল্যাট তৈরি করা হয়, কিন্তু তার প্রেক্ষিতে কোনো টাকা পেমেন্ট করা হয়নি, অর্থাৎ জমি নেওয়ার জন্য কোনো টাকা দেওয়া হয়নি, চাকরি দেওয়া হয়েছে। যাদের জমি ছিল সেই পরিবারের 2 থেকে 3 জনের চাকরি করিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। অর্থাৎ যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে 150 জনের চাকরি হয়েছে রিকমেন্ডেশনে, সুজিত বসু রিকমেন্ডেশন করেছিলেন, এবং কখনো টাকার লেনদেন, কখনো কিন্তু জায়গা জমির লেনদেন। এবং এই প্রশ্ন যখন আজকে সুজিত বসুকে করা হয়, তিনি কিন্তু উত্তর এড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, তুমি জানো সুজিত বসুর বাড়িতে 1 বার নয় 2 বার তল্লাশি অভিযান চালানো হয়, তার রেস্তোরাঁয় গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়, হোটেলে তল্লাশি অভিযান চালানো হয়। এর আগে ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়, মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আজকে সুজিত বসু সকাল 10:30টায় ইডি দপ্তরে, আরেকবার তোমাকে ছবি দেখাবো, অভিজিৎকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্সের 7 তলায় ইডির দপ্তর, একেবারে